এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা, তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। নবী দিবস করছো বাবা, সেই নবী বলেছে, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কি বালিশ বলো তো হুজুর? বুঝতে পারছেন? যাক, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কটা? একটা মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে অনেক মুরব্বি মনে মনে বলছে, ও মারুফ হুজুর 20 বছর আগে ওয়াজটা কেন হলো না? তোর চাচি আর শুতে নেই। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, বাবা কিছু করার নেই। চ বাবা চ। এরপরে আসছি, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের তোমরা যখন খেতে বসবে, স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে খাবে, এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো করুনি? বিয়ের আগে প্রেম করেছো, হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছি, আর বিয়ের পরে এক বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয় বাবা। আমার কথাগুলো পৌঁছলে ভালো লাগবে। আমি আজকে চলে যাচ্ছি, বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই নারীরা, এই স্বামী, এই স্বামীরা, স্বামী স্ত্রীর, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, এই গালে চুমা দিতে হয়, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয়, জোরে বলো। এরাই নরম অংশে চুমা না দিয়ে শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। তাই ভুলটা আমার। আজকের গিয়ে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহ তরফ থেকে রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম বাবা এক জায়গাতে, মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলে, তুবে মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তো চুমো খাবো কোথায়? লাউ ঠেলা। এই মা বোনেরা ভালো করে শুনে নাও। এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? দেখবেন, সামান্য জিনিস নিয়ে স্বামীকে সন্দেহ করে, স্বামীকে সন্দেহ করবে। দেখবেন, একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, একদম বাস্তব কথা বলছি বাপ। ধরুন আপনি আমতাতে একটা দোকান করেছেন, উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে? চুপ চুপ চুপ। আমতাতে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। কি হয় দেখবেন। প্রথম দিনের সিনটা দেখুন। প্রথম দিনের সিন, বউ বলবে, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই, আমতায় সিপিএম তৃণমূল মারামারি চলছে। কি মারামারি চলছে জানো? আমার দোকানের সামনে। ও তখন কি বলবে জানেন? তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা।
গেল। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি জোরে হচ্ছিল, দোকান বন্ধ করতেই পারিনি, আসতে পারিনি। ও তখন কি বলবে জানেন? কেন? আমতা হয়ে ঘুরে আসতে পারলে না, পেড়ো মোড় হয়ে আসতে পারলে না, এদিক দিয়ে আসতে পারলে না, রানীহাটি হয়ে আসতে পারলে না। ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার যেটা জানা নেই। তৃতীয় দিন সেটা দেখুন, তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছো, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলে ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য রাত 10টায় বাড়ি আসবে। কয়েকদিন আমি বুঝি ওর মধ্যে কি আছে, আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে, ঠিক না বেটি? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমতায় দোকান খুলতে যাবেন, তো ও মেয়ে ছেলে করবে কি, ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে, ঠিক না বেটি? এই জুজেশ্বর মা বোনেরা শুনে নাও, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো তো ভয়, যা পারিস কর, আমি এই চললাম। বাবা রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে, একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। কি চিৎকার রে ভাই! বাপেরা এতক্ষণ আলোচনা করেছি, এই এতগুলো হাসির চলে কথা বলার একটাই কারণ, বলবো মাল দাও, তার মানে কালেকশন করব, পরিষ্কার কথা বাবা বলে দিলাম। আমি জানি বাবা যদি রেগে রেগে ওয়াজ করি উঠে সব পালাবে, কালেকশন করব বলিছে, ও ওটা উঠতে শুরু করেছে, এই ওখানে ফেলে দে। ছেলেগুলো, হাওড়া জেলার ছেলেরা, এরা এত তেরেঙ্গা খায়, মানে এরা কিন্তু বিড়ি সিগারেট কম খায়। হাওড়া জেলার ছেলেরা বিড়ি সিগারেট একটু কম খায়, বিড়িটা খুব কম খায়, সিগারেটটা খায় ওই প্রেমিকার ছাকা খেলে, ঠিক হচ্ছে তো? এই তোরা চুপ, এই বাচ্চাগুলো বলছে জি, চিন্তা করতে পারে। চলো বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, বাপ এতগুলো মানুষ আপনারা বসে আছেন। মা বোনদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার এই ভুল বুঝতে যেও না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনোদিন আলাদা বিছানায় ঘুমাবে না। স্বামী স্ত্রী জীবনে কোনোদিন আলাদা বিছানায় ঘুমাতে যেও না। আল্লাহর নবী বলেন কোন মেয়ে ছেলে যদি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকে।
অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর বিছানা ছেড়ে কোনোদিন অন্য বিছানায় ঘুমাবেন না। মনে রাখবেন, স্বামী হলো তোমার কাছে সেরা মানুষ। আল্লাহ আর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান। অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন, দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবে। আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ভালো যদি বাঁচতে হয় একজনকেই বাসুন দুনিয়াতে। আল্লাহ নবীর পরে যদি ভালোবাসতে হয়, প্রত্যেকের ভালোবাসা আলাদা। এই বাচ্চা, এই চুপ। বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, পীর মুরিদের ভালোবাসা আলাদা, এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা। সব ভালোবাসা, মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। মনে রাখো, ভালোবাসা মানে খারাপ সেন্স নিও না, ভালোবাসার অনেকগুলো দিক আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা গুলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, এই নারীরা, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে। মনে রাখো, এই যুবক ভাইদের, এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহর নবীর পরে কাউকে ভালোবাসতে হয়, বাপ আর মা আত্মীয়দের ভালোবাসা আলাদা। যদি মেয়েদের ভালোবাসতে হয়, বাবা নিজের স্ত্রীকে ভালোবাসিও, স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহব্বত দিতে যেও না। কিছু বুঝতে পারছেন? রাগ করবেন না। শয়তানের দুনিয়াতে, দুনিয়া আল্লাহ কার? আল্লাহর দুনিয়া। শয়তানের চক্রের কথা বলছি আমি, ভুল বুঝবেন না ওয়াজটা। শয়তানের চক্রে, শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা খুব বেশি। ঠিক না বেঠিক? হালাল বস্তুতে কি বললাম? মজা কম শয়তানের দুনিয়াতে। আবার ভালো করে বুঝে নিন, এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না, খালি হেসেই গেছেন মনে করব। শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। উদাহরণটা দিয়ে দিচ্ছি, শুনে নেন বাপেরা, ভুল বুঝবেন না। নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, তার দিকে মন যায় না, কাজের মেয়েটার দিকে সব সময় নজর রয়েছে। ও চোখে না, চোখে মা বোনদের মধ্যে একটু সুই গুঁজে দেবে। রাগ করো না বাবা, বাস্তব কথাটা বললাম। বাবা, আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন, যেদিন আমি মরে যাব সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে গিয়েছিল একটা কথা। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, বাপ চলে আমার নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? এই যারা বাম্মার ভাত দিও না, তারা খবরদার আমার ওয়াজ শুনবে না। বেয়াদব কোথাকারে, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বেয়াদব, অভদ্র, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই যুবক ছেলেরা শুনে নাও, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবি, বাড়ি থেকে যখন বেরোবি, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি? বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধুরে, যেদিন বাপ চলে গেল, যেদিন মা চলে গেল, বাপ আর মায়ের জানাজা পড়িয়ে কবরে শুইয়ে দিয়ে যেদিন চলে এলাম, সেদিন থেকে বাপ আর মা ডাকটা জনমের মতো চলে গেল। যুবকরে অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বাম্মা এখনো বেঁচে আছে, খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ো না। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অনেক ছেলে আছে কি করে দেখবেন,
তার কাছে বাম্মা খুব বোঝা হয়ে যায়। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বেটি? বাস্তব কথাটা বললাম। একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো দেখি, মাকে লাথি মারলে মা হাসে না কাঁদে? বলুন 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 আপনারা। ছেলে যখন মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? খুঁজে পাননি উত্তর? দুটোই করে, হাসে এবং কাঁদে। কখন হাসে কখন কাঁদে শুনে নিন। এই মা বোনেরা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, শুনে রেখে দিন। মায়ের পেটে যখন বাচ্চা মাকে লাথি মারে, তখন মা হেসে ফেলে। ঠিক না বেটি? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে, ডাক্তারে বলেছে বাচ্চা যদি নড়াচড়া না করে আমার কাছে আনবে, তাহলে জানবো বাচ্চা মরে গেছে। মা সব সময় খেয়াল রাখে বাচ্চা যাতে পেটের ভিতরে নড়ে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে। আমার বাচ্চা মরে না, আমার বাচ্চা জীবিত। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে বড় হয়ে যখন বুড়ি মাকে লাথি মারে, তখন মায়ের চোখ থেকে পানি পড়ে। ঠিক না বেটি? তাহলে মা হাসে মা কাঁদে, দুটোই লাথি। একটা মায়ের পেটের ভিতরে লাথি মেরেছিলে, তোমার মা হেসেছিল, কারণ ডাক্তারকে বলেছিল আমার বাচ্চা বেঁচে আছে, অসুবিধে নেই স্যার। আর সেই মা মায়ের পেটের ভিতর থেকে এসে মাকে যখন ছেলে লাথি মারে, বইয়ের কথা শুনে মাকে মারে অনেক ছেলে আছে। বইয়ের স্ত্রীর কথা শুনে, আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? মেয়ের মায়েরা এত বদমাইশ, বেশ কিছু মেয়ের মা আছে বদমাইশের ধাড়ি, তারা খালি মেয়ের মা এত বদমাইশ, মেয়ের কানে খালি কামড়াচ্ছে। ধরুন বাড়ির বড় বৌমা, বাড়ির 4টে ছেলে, স্বামী বাম্মা, 4টে বোন, 10 জনের সংসার। বাড়ির বড় বউ এসছে, তা রান্না করলে 11 জনের রান্না করতে হবে। আরে ভাই বলুন না, 11 জনের রান্না করতে গেলে হাঁড়িটা বড় হাঁড়ি লাগবে। 1 মাস পরে বউয়ের মা ফোন করেছে, হ্যালো হামা কি করছিস? তা মেয়ে বলছে কি আর করবো বলো, এমন বাড়িতে বিয়ে দিয়েছো বড় বড় হাঁড়ি তুলতে হয়, নামাতে হয়। মেয়ে বলল, মেয়ের মা কত বড় শয়তান দেখুন, ফট করে, আচ্ছা না কি করবি মা, আমি পরে ফোন করছি। তো শাশুড়ি টাশুড়ি কেউ আছে তোর কাছে? হ্যাঁ ওই শাশুড়ি আনাজ করে দিচ্ছে, আমি রান্না করছি। আচ্ছা মা রাখ, রাতে তুই ফোন করিস। ফোনটা কেটে দিল। রাতের বেলা ঘরের ভিতরে মাকে ফোন করছে। এবার মা বুদ্ধি দিচ্ছে, শয়তানি বুদ্ধি। কিরাম দেখুন, কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস কিনতে, ছোট হাঁড়ি কিনতে, ছোট হাঁড়িতে গ্যাসে রান্না করে খাবি। এক সংসারে কি সারা জীবন কেউ থাকে? একদিন তো আলাদা হতে হবে। তা 2 বছর পরে হবি কেন, এখন হয়ে যা। কিছু বুঝতে পারছেন? পয়জনটা কোথায় ঢোকালো? এবার মেয়ে করলো কি, বউ করছে কি, স্বামীর খালি বলছে পারবো না, এই করবো না। এই ঝগড়া করতে করতে শাশুড়ি বৌমা হতে হতে ননদ ভাবিতে হতে হতে অশান্তি করে বললো, আমি তোমার বাপের ভাত দিতে পারবো না, তোমার মার ভাত দিতে পারবো, হয় তোমার বাপ ছাড়ো, তোমার মা ছাড়ো, নয় আমার ছাড়ো। কোনটা ছাড়বে বলো? বউ পাগলা বিবির গোলাম বললো, সোনা তোমাকে ছাড়বো না। ঠিক না বেটি? বাস্তব, সোনা তোমাকে ছাড়বো না। বাস করলো কি, শয়তান বদমাইশ করলো কি। এবার এখানে থাকলে, এই শোনেন না প্লিজ, অ্যাটেনশন। এখানে থাকলে তো এক সংসারে বাপ তো আলাদা করতে দেবে না। বাপ খুব ডাঁটো, বাপ রাগী তো, বাপ ডাঁটো বোঝেন, ভাষা বুঝতে পারছে না? বাপ খুব কড়া মানুষ, আলাদা হতে দেবে না।
এখানে থাকতে ভাল লাগে না, আমতায় ঘর ভাড়া করো, ওখানে থাকবে। হয়ে গেল। বলো তুমি তো এতে আমতায় কাজ করো, ওই পাশে একটা ঘর ভাড়া করতে পারোনি? তোমার আমি দুবেলা দুটো রেঁধে দিতাম, তুমি এখানে সকাল 7টার সময় বেরিয়ে যাও, সেই রাত 8টায় বাড়ি আসো, কে দুপুরে খেতে পাও না, তুমি দুপুরে খেতে। এরকম পলিটিক্সটা দেখুন, শিখে নিন। খবরদার এই ছেলের বাচ্চা, আমার এই আমি যেদিন মরে যাব আমার এই ওয়াজগুলো রয়ে যাবে। বউ স্বামীকে বলছে তুমি সকাল 7টায় চলে যাও, রাত 10টায় বাড়ি ফেরো, দুপুরে খেতে পাও না, আমার কি বুকটা কাঁদে না বলো? ছেলে মনে করলো বাবরে দয়া সাগর। ঠিক বলেছো, তাহলে আমতায় একটা ঘর ভাড়া করি। হ্যাঁ করো। ব্যাস আমতায় ঘর ভাড়া করলো, ওখানে থাকলো। হঠাৎ ছেলে বাপকে বলছে আব্বা, ওমা কি হয়েছে বাবা? আমি তোমার বৌমা বলছিল ও ওই আমতাতে থাকলে একটু ভালো হতো, ওখানে একটা ঘর দেখেছি, খুব ভালো ঘর, অমুক তমুক। বাপ তো বুঝতে পেরেছে, বাপ বুঝতে পেরেছে যে নিশ্চয়ই অবস্থা খারাপ, আলাদা হয়ে যাবে ছেলে। কি করবে? কিছু করার নেই। উল্টো পাল্টা বললে ছেলে বাপকে পয়সা দেবে না, বুঝতে পারছেন না? এবার ছেলে বাপকে পয়সা দেবে না, ছেলে মাকে ওষুধ কেনার পয়সা দেবে না। মা তখন বাধ্য হয়ে কেঁদে কেঁদে বলছে যেটা ভালো বুঝিস কর বাবা। বউকে নিয়ে চলে গেল। এবারে সারা মাস ইনকাম করলো, ইনকাম করে মাসের মাইনে পেয়ে এখন কার নামে টাকাটা করে? বউয়ের নামে ব্যাংকের বই করলো, আর বউ নমিনি করছে ওর ভাইকে। বুঝতে পারেননি কথাটা? বউয়ের নামে নমিনি করছে, বউ মানে বউয়ের নামে ব্যাংকের বই করছে, আর বউ নমিনি করছে ওর ভাইকে, মানে শালাকে। হয়েছে? এই ছেলেরা, কোরআনের দলিল বলে যাচ্ছি, কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই ছেলেমেয়েরা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করবে? টাকা পয়সাগুলো সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে। আরে বেয়াদব ছেলে কিছু আছে, বাম্মাকে আগে দেয় না, শ্বশুর শাশুড়ির করছে ভক্তি। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অসুবিধা হচ্ছে নাকি বাবা? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিল তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিল তার দাম 2500 টাকা। বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নাই, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ও বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে জীবনে কোনোদিন কাঁদায়ও না, নিজের অভাগিনী মাকে কোনোদিন কাঁদায়ও না। বাম্মার চোখের পানি যদি একবার পড়ে যায় তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর বাম্মা যদি দোয়া দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে
কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বউমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বউবার একটু বিবেকে বাঁধলো না, আমার বাপ আর মা যদি ওপারে থাকতো, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বউমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বউমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে এনে খালি ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারে না, শরীর অসুস্থ, পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরি, ও একাই শুধু বাচ্চা ধরেছে। ঠিক না বেঠি? একদম বাস্তব কথাটা বললাম। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, দুই নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। আজকের ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। রাগ করো না বন্ধু। এই এই 1990 সালের কথা বলছি, আজ থেকে কত বছর হবে বাপ? 34 বছর আগের কথা। মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ লোকেরা যা বুঝতে পারছে, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত ছোটবেলায়। আমার ছোট খোকা বেবো না বাপ, এসব সাদা মাল, বুঝতে পারছেন, সব সাদা। মেহেন্দি করেছি তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। যাই হোক, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন হয় মোবাইল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বাহ! তখন ছেলে মেয়ে, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠি? আশ্চর্য। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ায় একটা একটা ভাবি ধরেছে। ভাবি ভাবি এই আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর নবী নিষেধ করেছেন। এই এই দেওররা, আল্লাহর নবী নিষেধ করেছে। এই মেয়ে ছেলেরা, তোমরা দেওর থেকে দূরে সরে থাকবে। মৃত্যুর মতো দেওরকে ভয় করো, নবীর হাদিস। আর এরা দেওরের পেছনে মোটরসাইকেলের পেছনে না উঠলে এদের পেটের ভাত হজম হয় না। মেয়ে ছেলেরা দেখবেন, এই মেয়ে ছেলেরা দেখবেন, একজন পুরুষ, একজন যুবক ছেলে, এই ধরুন এই যুবক ছেলেটা, এই যুবক ছেলের এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে ক মিটার কাপড় লাগে? 2 মিটার পায়জামা প্যান্ট আর 2 মিটার শার্ট, তাই তো? আরে বলুন না বাবা, 4 মিটার কাপড়ে একজন পুরুষ তার শরীরটাকে ঢেকে দেয়। আর মেয়েদের 10 মিটার কাপড়েও শরীর ঢাকে না, তবুও দেখা যায়। ঠিক না বে ঠিক? লজ্জা করা উচিত। এই মেয়ে ছেলেরা, আমি এই ওয়াজ করতাম না, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকে কবরে শুতে হবে, মনে রেখো। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাবা, কবরে শুতে হবে। কবর বলে একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরটার কোনো দরজা জানালা নেই, যে ঘরটায় সাপ বিছে পোকামাকড়ের ঘর, যে ঘরটা কাউকে চেনে না, যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না। ঠিক না বেঠি? ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই। আজ আমি এখানে আছি বাপ, 2 দিন পরে মরে যেতে পারি, আমি মরে যাব, কথাটাই রয়ে যাবে। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। এই পাড়ায় বন্ধন টন্দন চলছে বাবা। হ্যাঁ, চল। ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে।
আর ওই মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে, কবরে ঢোকো আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় আগে ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে কেউ নেই। বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের, কথাগুলো শুনতে কেমন লাগবে, অতি বাস্তব কথা বলছি। বাপ রাগ করো না বাপ আমার, চলো এগিয়ে যাচ্ছি। যুবক ছেলেরা আমারে ভুল বোঝো না বাপ, চলো এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা, তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। নবী দিবস করছো বাবা, সেই নবী বলেছে, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, এবার আসছি মুসল্লি যারা নামাজ পড়ে, ওদের অবস্থা শুনুন। এই গ্রামের বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, উরি সর্বনাশ, কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে ইমাম সাহেব? পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব যাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে। ওয়াজের 12টা বেজে দেবো। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই, মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নিয়ে নেবে। খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না। মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা, এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে। ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে, আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলোই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করুন, কবরে উনিও শোবেন, আমিও শোব। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু।
আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা একটু খুলে বলে দিই। গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব, কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব, কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে নাতির আকিকা করছে, আকিকা। রাত 2টো, 250 লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে। 500 জন বরযাত্রী, তবে 500 জায়গায় 1000 চলে আসে। ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রী জায়গায় 200 আসে। 100 বলেছে 100ই যাবেন, 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন এলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে, বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে, বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাই বলে তো নাকি, বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে, খাবো না, চল উঠে যাই, ভিখারির বাচ্চা নাকি, যা মন করেছে তাই, খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো, এই চল, বের করতে হবে না, চল। এই এই যে বরযাত্রীরা এরকম করবে, বল বেরো বেরো, একদম মেরে বের করে দেবে। আগে বিয়েটা করিয়ে নেবে, তারপরে মাল হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার, 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। আর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা শুনে নাও, যুবক ছেলে যুবতীরা, নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলা গেল না? ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। এই কথা বলেছি বলে কালকে একটা করে নে পালাবেন, এটা বলিনি রে বাপ। বাপরে বাপ, এই কথা বলেছি বলে, ওরে বাপ কি বলবো, বাস্তব অভিজ্ঞতা বলছি। বগরা ঈদের দিন, এই বগরা ঈদে আমার মা মারা গেছে, এর আগের বগরা ঈদ মানে গত বছর বগরা ঈদের দিনে আমার এলাকার এক বদমাস, মানে বদমাস কি বলবার কি, আমাকে ফোন করেছে। ফোন করে বলছে ঈদের দিন বেলা 11:30টার সময়, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি। আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোশতের একটা মশলা জিজ্ঞেস করবে। কি মশলা জিজ্ঞেস করছে শুনুন। ভাইজান, কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারাম, বুঝতে পারছি। কি বলবো বাবা, আমি বলে হারাত করে এত বড় সাহসটা কে দিল এই মশলাটা আমার জিজ্ঞেস করতে? বলছে না ভাইজান একটু জিজ্ঞেস করলাম, আমি রাখছি, পরে কথা বলবো বলে কেটে দিল, জানে রেখে যাবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, খবরদার নয়, বাড়িতে কোনোদিন কষ্ট দিও না বাপ। চলো এগিয়ে যাচ্ছি। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব বিয়ে পড়াবে। তোমার নাতি অ্যাক্সিডেন্টে মারা গেছে, গোসল দিয়ে কাফন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানাজার নামাজ পড়াবে কে? ইমাম সাহেব। সুখ দুঃখের মানুষ হলো ইমাম,
আমি হলাম আপনাদের সুখের দুনিয়ার মানু বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। বিবেককে প্রশ্ন করো বাপ, বাস্তবটাই বললাম। আর আল্লাহর ঘরে দাঁড়ালাম না, এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ি, আল্লাহর ঘরে যা বলার হালকা করে বলে দিয়েছি। আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে, আমার আবার হাদিয়া কমে যাবে, আর এ বেচারার মাইনও কমে যাবে। চলো বাপ, এবার ওখান থেকে বেরিয়ে পড়ি, বাইরের জগতে আসি। এখন বাইরের জগতে গিয়ে কোথায় ঢুকবো? ঘরের ভেতরে ঢুকবো না ঘরের বাইরে থেকে ওয়াচ করব? কোনটা আপনারা বলুন? ঘরের ভেতরে ঢুকবো? ঠিক আছে, ঢুকছি একটু পরে, চলো, অসুবিধা নেই। দুই একটা কথা বলে নিই, তারপরে ঘরের ভিতরে ঢুকছি। আচ্ছা বাপেরা, আপনারা হারাম বলতে কি বোঝেন? মদ খাওয়া হারাম? আরে বাবু বলো না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, এই কটাই হারাম, আর হারাম নেই? কোরআনে আল্লাহ 250টা হারাম বলেছে। কটা কটা? 250টা হারাম, 250টা হালাল। 250 হারাম, 250 হালাল। আমরা কটা জানি হারাম? দেখেন হারাম কেমন বেরোচ্ছে। সুদ। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করো না। শুক্রবারে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে। এটা বাংলা মাল, ধরি বাংলা মাল, বাংলা মাল, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। তোমরা তাকে কি করবে? বলুন বলুন বলুন। বার করে দেবে। আচ্ছা ছেলেটি যদি বার হতে না চায়? বল 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 বল। জোর করে বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটার অপরাধ কি? বলুন বলুন বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ! সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকেরই সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম। হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম। এ মুসলমানের বাচ্চা, মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ঠিক না বেটি? মদ খোরকে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাবা এটাও হারাম, ওটাও হারাম। বাড়ি থেকে ভেবো। আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন বাবা। চলো, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আর একটু হবে? চলো একবার তাকবীর দাও তো, কিনা নারায়ে তাকবীর। বাহ, আলহামদুলিল্লাহ। এখন আলোচনা চলছে কার? আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। আল্লাহ বলে বান্দা শোন, তোরাও অনেক জিনিস তৈরি করিস, আমি আল্লাহ অনেক জিনিস তৈরি, সব তৈরি করেছি। তোদের তৈরির আমার তৈরির পার্থক্য কি? আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি? শুনে রেখে দিন, বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, ডাইস দেখে তৈরি করে। আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, আল্লাহ যখন কোনো বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, মিসাল দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে বান্দা তোরা জানিস না, আমি আল্লাহই জানি। এই ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দাও। এই বাচ্চারা উত্তর দে তো দেখি। মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? ডিম এলো কোত্থেকে? আমার আল্লাহ বলে বান্দা শোন, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। যদি বলিস মুরগি আগে, মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। যদি বলিস ডিম আগে, ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে।
আল্লাহ বলে বান্দা শোন, সামান্য এইটুকু বলতে বলতে তাদের মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, কোরআনে জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে বান্দা তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ। তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না? আল্লাহ বলে বান্দা শোন, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা, এই জন্য বলি বন্ধুরে, আল্লাহ ছাড়া সাথে কেউ নেই। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই। তোর বাপ তোর ভালোবাসে না, তোর মা তোর ভালোবাসে না, তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না। সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে, একমাত্র আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি। এই পৃথিবীতে মনে রাখবি, তোর কেউ যদি না ডাকে, তোর ডাকে কেউ না সাড়া দিলে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার বাপেরা চলো, এতক্ষণ আলোচনা চলছে কার? আল্লাহ। আল্লাহর আলোচনা আর নয়। এবার এই দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি, 1.5 ঘন্টা বকা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে? আর একটু হবে না বন্ধ করতে হবে? চলো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা অসুবিধা হচ্ছে বা আর একটু হবে? চলো ইনশাআল্লাহ। এবার এতক্ষণ আলোচনা করেছি আল্লাহর আলোচনা, এবারে আলোচনা হবে নবীদের আলোচনা। এটা নবী দিবস না? চলো, নবীদের পরিচয় 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। চলো, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো?
কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মা বোনেরা, তুমি নবী নবী করো, নবীর 18টা খালা। আর তোমার একটা বাচ্চা হয়ে গেলেই একদম সেলাই করে দেয়, বাচ্চা নেবে না। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি। কিছু বুঝতে পারছো কেন? আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে যাদের বাচ্চা বেশি হবে, তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না, চোর ডান ডাকাত করাবেন। এর জন্য নবী বলেননি বাচ্চা জন্ম দিলে তাকে লেখাপড়া শেখাতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না বেটি? বাস্তবটাই বললাম বাবা, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। চলো, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। কি ফুপু বোঝে? বোঝো বাবা? বেটি বেটি আই হলো বাবা। লও, নবীর 6টা ফুপু বেটি, 7টা ছেলে মেয়ে। কটা? 7টা ছেলে মেয়ে। এই অসুবিধা হচ্ছে? এই এখানে কে তেরেঙ্গা খৈনি গুটকা খাচ্ছিস? এই খবরদার ফেলে দে। নবীর আলোচনা চলছে, বিপদে পড়ে যাবি। খবরদার নয়। এই কোরআনের মজলিসে বসে, হাদিসের মজলিসে বসে, আমার মজলিসে বসে তেরেঙ্গা গুটকা খাবি আর? খবরদার নয়, ওয়াজের 12টা বেজে যাবে একদম। এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিন ফেরেশতা কোথায় যাচ্ছিস? ছেলে সব ইয়াং ছেলে, সব বুঝতে পারছেন? আমি জানি স্টেজে উঠি যদি আজকের একটা সূরা তাফসীর করতাম, সূরা যদি তাফসীর করতাম, কেউ শুনতো না, উঠে পালাতো। আমি বুঝে নিয়েছি প্রথম। সেজন্য আমি চিন্তা করলাম আজকে আমার ওয়াজ করতে হবে স্যালাড মার্কা, চানাচুর মার্কা ওয়াজ। পচা বাদাম থাকবে, মটরশুঁটি মটর থাকবে, আবার ঝুরি বাজা থাকবে, মোটা ঝুরি থাকবে, ওর মধ্যে আবার দুটো চোঁয়াও থাকবে। ছেলেগুলো কিরম খুশিতে আছে, কেউ ঘুমাবে না, চিন্তা নেই। ওই জিবরাইল এসে বসলো মনে হয়, ওইটা বস বস। চলো বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর বাপেরা হলো 10 ভাই। কবাই? নবীর কটা চাচা? 9টা চাচা। কে কে শুনে নিন। এই আমি একটা কথা বলি আপনাদের, শুনুন। এই ও কোথায় যাচ্ছে? এই তুই কোথায় যাচ্ছিস? বস, প্রেমের ওয়াজ করবো। ইয়াং ছেলেদের প্রেমের ওয়াজ করলে খুব খুশি। দেখেছেন? আরে একটা বাচ্চা ছেলে ইংরেজি জানুক বা না জানুক, জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে। একটাই ইংরেজি ভালো জানে, আই লাভ ইউ। ঠিক না? এই ইংরেজিটা খুব ভালো জানে। চলো প্লিজ অ্যাটেনশন এদিকে। আমি যতক্ষণ হাসাবো ওই পর্যন্ত শেষ, আবার ব্যাকে চলে আসবেন। মুহূর্তের মধ্যে হাসতেই থাকলে আমার জলসাবার কে ছেড়ে যাবে বাবা। চলো, আমার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার নাম হলো শ্রোতা। হাসতেই থাকবেন না আর কাঁদতেই থাকবেন না, মানে একটা কাজ করুন, একটু চেঞ্জ করে দিন। নবীর রাত তো, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো, নবীর বাপেরা 10 ভাই, নবীর 9টা চাচা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর চাচা নয়।
বাপেরা বাস্তব কথা বললাম বাবা, আমার কথা নয়, আমার কথা নয় বাপ, অনুরোধ করে বলে যায় চলো। নবীর ছেলে মেয়ে হলো 7টা, তিনটে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তিনটে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ, বুঝতে পারছেন? মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো কি? ইব্রাহিম। আর নবীর মেয়ে হলো 4টে। বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন। আচ্ছা, আলীর সঙ্গে ফাতেমার কেন নবী বিবাহ দিলেন? ভালো করে শুনে নিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোন মেয়েকে বিয়ে করবে, কোন ছেলেকে বিয়ে করবে, কোন ছেলেকে জামাই করবে, যাই তাই ছেলেকে জামাই করতে যাও না। মেয়েটা পাগল হয়ে গেল, একটা যুবক ছেলে রাস্তা দিয়ে মোটরসাইকেল করে যাচ্ছে, হাতে একটা ঘড়ি আছে, মোবাইল আছে, চোখে চশমা আছে, কাঁচ নেই। ওই যে বাচ্চাটা হাসছে দেখবি, ও বুঝতে পেরেছে চোখে চশমা আছে, কাঁচ নেই। এই কথাটা বলেছি জানি বড় লোকেরা বুঝবে, ও বাচ্চাটা এসব তো নরমালের বাচ্চা নয় রে ভাই, সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো বাবা এদিকে। আচ্ছা নবী, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। তাড়াতাড়ি, হাতে টাইম নেই, শেষ করতে হবে এক্ষুনি। তাবারুক ওখানে রেডি, চিন্তার কোনো কারণ নেই, মাল রেডি আছে, মাল ঠান্ডা হয়নি, গরম গরম আছে, চিন্তার কোনো কারণ নেই, হাতে চলে যাবে, তাড়াতাড়ি শেষ করে দেবো, তাড়াতাড়ি একদম দেরি করবেন না, ঝপঝপ চটপট প্রশ্ন, ঝটপট উত্তর। চলো, কোন যে ছেলেকে বিয়ে করবে সে ছেলের কটা গুণ থাকতে হবে? কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের 6টা গুণ থাকবে? কটা কটা কটা? মেয়েদের কটা? ছেলেদের 2টো। কি কি শুনে নিন, ছেলেদেরটা আগে বলি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেটা? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে, কুড়ে নয়। ভাষাটা বুঝতে পারছে না? কুড়ে নয়। তাহলে ছেলেদের 2টো গুণ বললাম, মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা গুণ। কি কি শুনে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। কোরআনের আয়াত, আমার কথা নয় বাপ। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এই ছেলেরা, এই ভালো করে শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না, ফেসে যাবে। শুনে রেখে দাও, সব সাদা চামড়া ভালো নয়। এই ওই বাচ্চাটা বলছে ঠিক কথা, তুই কোথায় ছিলিস? আজ আমার ওয়াজ করতে দেবে না এরা। চলো কোরআনের আয়াত 1 নাম্বার হলো মুসলিমাত। এই যুবক ছেলেরা, এই ভালো করে শুনে নাও, 1 নাম্বার হলো মুসলিমাতিন। মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বিয়ে করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত দিতে চাইবে না, ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নেবে, যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার? বুঝতে পারছো? বুঝতে পারলি না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে।
তুমি ক নাম্বার? মানে তোমার আগেও কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে। রাগ করো না বাবা, অতি বাস্তব কথা বললাম। 6 নাম্বার হলো সাইহাতি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, বাস্তব কথাটাই বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ আমার, বাস্তব কথা দু একটা কথা বলে গেলাম। চলো এবারে আসছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর হাদিস থেকে দুটো কথা বলবো আপনাদেরকে। এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি 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 অসুবিধা হচ্ছে? এই পৃথিবী শুরু হবে একদিন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে নবীজি বলে গেলেন, সেইগুলো আমি আপনাদের বলছি, বাস্তবে মিলিয়ে দেখে নিন।